আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিউল ম্যাথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 2.1-এর 5 নং নিয়ে আলোচনা করব। এখানে আমাদের দেওয়া আছে কিউ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট এক্স কমা ওয়াই এবং আর ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট এম এন এল হলে পি অফ কিউ এবং পি অফ আর নির্ণয় করা। তাহলে আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে কিউ ইকুয়াল 5 নংয়ে আমাদের এখানে দেওয়া আছে আমাদের কিউ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলাম। ওপেন করার পর আমরা এখানে লিখতে পারি এক্স কমা ওয়াই। এখন আবার আমাদের এখানে দেওয়া আছে আর ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট ওপেন করার পর আমরা এখানে লিখতে পারি এম কমা এন কমা এল। আমাদের প্রশ্ন বলছে পি অফ কিউ এবং পি অফ আর নির্ণয় করার জন্য। তাহলে এক নম্বর আমরা এখানে পি অফ কিউটা নির্ণয় করবো, আর একটা আমরা নির্ণয় করবো পি অফ আর। এই দুটো আমরা নির্ণয় করবো। তাহলে শুরুতে আমরা পি অফ কিউ নির্ণয় করতে পারি। যখন আমরা পি অফ কিউ নির্ণয় করব তখন এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দুইবার দিয়ে দিব। কীভাবে দুইবার দিব আমি বলতেছি। সেকেন্ড ব্র্যাকেট আগে একবার আমরা দিব, দেওয়ার পরে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার এখানে লিখবো এক্স কমা ওয়াই। এরপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব। এরপর আলাদাভাবে আমরা এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দিই, আমরা এখানে লিখবো এক্স। এরপর আবার কমা দিব, এরপর আবার সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে এরপর আবার ওয়াই দিই, এরপর আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব। আর কোনো উপাদান এখানে আমরা ভাঙতে পারবো না, তখন আমরা এখানে অডি চিহ্নটা দিয়ে দিব, ফাঁকা সেট। এরপর আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব। তাহলে এই যে পি অফ কিউ উপাদানটা এখানে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করা হয়েছে। তাহলে এখানে কিউর মানটা ছিল এক্স কমা ওয়াই, আর পি অফ কিউ আমাদের এই মানটা হচ্ছে এক্স কমা ওয়াই কমা এক্স, এরপর কমা ওয়াই, এরপর হচ্ছে আমাদের ফাঁকা সেট। তাহলে এগুলোকে আমরা ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করবো। এটা হচ্ছে উপসেটের সূত্র আর কি। কীরকম হতে পারে? 2n উপসেটের সূত্র। তাহলে এখানে এক্স একটা উপাদান বা এলিমেন্ট, ওয়াই একটা উপাদান বা এলিমেন্ট, তাহলে দুইটা। তাহলে এখানে টুর উপরে এই যে এন আছে, এনের জায়গায় আমরা যখন 2 বসাবো, তাহলে টুর উপরে স্কয়ার মানে 2 কয়বার আছে? 2 বার আছে। তাহলে 2 × 2, 2 দুগুণে কত হয়? 4। এই যে 4টা উপাদান, এই যে এখানে একটা উপাদান, এখানে একটা উপাদান, এখানে একটা উপাদান, এখানে একটা উপাদান, তাহলে 1টা 2টা 3টা 4টা, এই 4টা উপাদান আমাদের এখানে আসছে কিনা? তাহলে এই যে কিউ সেটের যদি উপাদান সংখ্যা যদি 2টা হয় আর পি অফ কিউ সেটের উপাদান যদি আমাদের 4টা হয়, তাহলে ওই যে যখন আমাদেরকে বলবো পি অফ কিউ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে কিনা, তাহলে অবভিয়াসলি এই সূত্রের আলোকে যদি 4 হয়, তার মানে 2n কে এখানে কি করে? সমর্থন করে। তাহলে আমরা এখানে যেহেতু আমাদেরকে বলে নাই যে পি অফ কিউ এর উপাদান 2n কে সমর্থন করে কিনা, তাহলে আমরা এতটুকু বাংলাটা আর লিখতে হবে না, শুধু আমরা পি অফ কিউ এভাবে নির্ণয় করে দেবো। সেম একই নিয়মে আমরা আর এর উপাদান বা এলিমেন্টগুলোকে পি অফ আর এ নির্ণয় করবো। তাহলে এখানে পি অফ আর লিখলাম আমরা। লেখার পর আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলাম একবার। ওপেন করার পরে এখানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করার পরে এখানে আবার দেওয়া আছে এম কমা এন কমা এল। এখানে আমি আবার সেকেন্ড ব্র্যাকেট ওপেন করে লিখলাম এম কমা এন কমা এল। এরপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এরপর কমা দিলাম। এরপর ভাঙবো আমরা এম কমা এন, এখানে আমরা এম কমা এন লিখলাম। এরপর আবার লিখতে পারি এম কমা এল, এম কমা এল। এরপরে এখানে আবার নির্ণয় করতে পারি এন কমা এল, এন কমা এল। তাহলে এই যে 3টে উপাদান বা এলিমেন্টকে আমরা 3বার ভাঙতে পারি। একবার আমরা ভাঙছি এম কমা এন, এরপরে এম কমা এল, এম কমা এল, এরপরে এন কমা এল। তার মানে প্রথমবার হচ্ছে 3টা উপাদান একবার বসে গেছে। এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করার পর আমরা আবার লিখলাম এম কমা এন, এরপর আবার সেকেন্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিয়ে আবার কমা দিয়ে আমরা লিখলাম সেকেন্ড ব্র্যাকেট ওপেন করে আবার লিখলাম এম কমা এল, এই যে এম কমা এল। এরপর আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই, আবার কমা বসানোর পরে আমি আবার সেকেন্ড ব্র্যাকেট এখানে ওপেন করে আমি লিখলাম এন কমা এল, এন কমা এল। এইবার আমরা প্রত্যেকটি উপাদান বা এলিমেন্ট আলাদা আলাদাভাবে একবার লিখলাম। এখানে এম লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট ওপেন করি, এম লিখে এরপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এরপর আবার কমা দিলাম
এম লেখার পরে এবার আমরা লিখবো এন, আবার সেকেন্ড ব্র্যাকেট ওপেন করার পর আমি লিখলাম এন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আবার কমা দিলাম, এরপর আবার আমি লিখবো যে এখানে এল, সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলাম, এরপর আমি আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এই ক্লোজ করার পরে এখানে আমি আবার কমা দেওয়ার পর আর কোনো উপাদান বা এলিমেন্টকে আমরা ভাঙতে পারলাম না, পারা যায় না, তাহলে আমরা এখানে সর্বশেষ ফাঁকা সেটটা দিয়ে দিব, এটাকে অরি দ্বারা প্রকাশ করা হয়। এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট এখানে ক্লোজ করে দিব, তাহলে এখানে ওপেন করা হয়েছে, এখানে ক্লোজ করা হয়েছে। তাহলে যদি কোনো সেটের উপাদান বা এলিমেন্ট যদি তিনটি হয়, যেমন এম একটা, এন একটা আর এল একটা, তাহলে তিনটায়, ওই সেটের উপসেট সংখ্যা হবে 8টি। কীভাবে? সূত্র হচ্ছে 2n, তাহলে n এর উপাদান হচ্ছে এখানে 3টি, তাহলে আমরা এখানে 2^3 লিখতে পারি। 2^3 মানে 2 কয়বার আছে? 3 বার আছে, তাহলে 2 × 2 × 2, 2 2 4, 4 2 8, তাহলে আমাদের 8 আসছে। দেখি আমরা এখানে 8টা আসছে না, এখানে একটা, এখানে একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে যদি আমাকে বলা হতো, এখানে কিন্তু আমাদের আনসার এই ম্যাথের, যদি আমাকে বলা হতো কিউ ইকুয়ালস যদি সেকেন্ড ব্র্যাকেট এক্স কমা ওয়াই, যদি আর ইকুয়াল টু যদি বলা হতো সেকেন্ড ব্র্যাকেট এম এন এল হয়, তাহলে পি অফ কিউ এবং পি অফ আর এর উপাদান সংখ্যা 2^n কে সমর্থন করে কিনা, তাহলে আমরা এখানে লিখতাম কিউর উপাদান সংখ্যা এন সমান সমান ওই যে এখানে দুইটি উপাদান হলে পি অফ কিউ এর উপাদান সংখ্যা এখানে মোট 8টি, তাহলে 8টি হলে এগুলোকে আমরা ওই লসাগু আকারে বাইর করি, তখন আমরা লিখে দিতাম পি অফ কিউ এর উপাদান সংখ্যা বা পি অফ আর এর উপাদান সংখ্যা 2^n কে সমর্থন করে। এভাবে আমরা পর্যায়ক্রমে যখন সৃজনশীল প্র্যাকটিসে চলে যাবো ইনশাল্লাহ, তখন আমরা বুঝতে পারবো যে আমি কী বলতেছি এখন। এই 5 নং ম্যাথের আমাদের সমাধান হচ্ছে এটা। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ইউটিউবে আমাদের পাশে থাকবেন, আর আমাদের ফেসবুক পেজে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমরা সবগুলো ম্যাথ সলভ করবো ইনশাল্লাহ। এরপর আমরা সৃজনশীল প্র্যাকটিস করবো, আর আমরা ছোট ছোট আকারে এমসিকিউগুলার ক্লাসগুলো ছাড়া হবে ইনশাল্লাহ। আমাদের পাশেই থাকবেন, ফেসবুক পেজটি ফলো করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।